ইশাখা। তো বলছে যে এটা যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মোবারকই হয়, আর আমি যদি এবার যুদ্ধে জয়ী হতে পারি, তবে এটা যথার্থ রাখার মতো যথার্থ পরিমাণ একটা জায়গা করে দেবে শীতলক্ষার তীরে অবস্থিত কদম রসুল দরবার শরীফ। এই কদম রসুল দরবার শরীফের নামেই এলাকাটার নাম কদম রসুল। প্রায় 700-750 বৎসর আগের থেকে এই কদম মোবারক আমাদের রক্ষণাবেক্ষণের মধ্যে আছে। আপনার বাংলার শাসক যখন ইশাখা শাসনামল থেকে এই কদম রসুল দরবার শরীফ, এখানে আমাদের কাছে টোটাল 80 বিঘা সম্পত্তি ওয়াকফ স্টেটের নামে করা আছে। এই 80 বিঘা সম্পদের মধ্যে থেকে আমাদের খাদিমদের আন্ডারে আছে সর্বোচ্চ এখন হইতে পারে 10 বিঘা, আর 70 বিঘার মতো হবে বাইরের মানুষ জবরদখল করে এটা ভোগ দখল করতেছে। কদম রসুল দরবার শরীফের কদম মোবারকটা নিয়ে আসছেন হযরত নূর মোহাম্মদ আল আরাবি। উনি আরব দেশ থেকে এই কদম মোবারকটা নিয়ে আসে, তখন এখানে ধর্ম প্রচারের জন্য নিয়ে আসে। এখন ওনার কাছে ছিল, যতক্ষণ উনি থাকতেন, জাগ্রত থাকতেন, তখন ওনার মাথার উপরে নিয়ে এটা নিয়ে বসে থাকতেন বা হাতের উপরে নিয়ে বসে থাকতেন। যখন উনি ক্লান্ত হয়ে যেতেন, ওনার স্ত্রীর হাতের মধ্যে রাখতেন, উনি ঘুমাতেন। কখনো এই কদম মোবারক নিচে রাখতে দিত না। তখন রাখার পরে ওনার কাছ থেকে যখন ইশাখা মেসেজ পেল যে এই দরবার এই অট্র এরিয়ার মধ্যে একটা পাগল আসছে, একটা পাথর হাতে নিয়ে ঘুরে, সে যখন ঘুমায় তার স্ত্রীর কাছে থাকে, তার স্ত্রী যখন ঘুমায় তার কাছে থাকে। তো এই পাথরটা রাখার কারণে জিজ্ঞাসা করলো, তাকে ডাকায় নেওয়া হলো, এটা কি? তখন উনি ওইখানে গিয়ে দুরূদ শরীফ পড়তো আর পাথরটা রাখতো সাথে। পাথরটা ওইখানে নেওয়ার পর জিজ্ঞাসা করলো যে এটা কি? বললো যে এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মোবারক। তো উনি সর্বশেষ যখন যুদ্ধে যায়, তো বলছে যে এটা যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মোবারকই হয়, আর আমি যদি এবার যুদ্ধে জয়ী হতে পারি, তবে এটা যথার্থ রাখার মতো যথার্থ পরিমাণ একটা জায়গা করে দেবে। উনি যুদ্ধে জয়ী হয়ে আইসা এই 80 বিঘা সম্পত্তি হযরত নূর মোহাম্মদ আল আওলাদ ওয়াকফ স্টেট নামে এই জায়গাটা আমাদের খাদিমদের নামে করে দেয়। আর আমরা খাদিমরা এখন 70-80 বিঘা জায়গা বাইরের মানুষ দখল করতেছে, আমরা 10 বিঘা সম্পত্তির উপরে আছি হয়তো বা আনুমানিক। বাইরের মানুষই আমাদের জায়গাটা সব দখল করে নিচ্ছে। ধর্ম প্রচারের জন্য এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদম মোবারক হযরত নূর মোহাম্মদ শাহ নিয়ে আসছেন। এবং এইখানে আরেকটা ওলির মাজার আছে। উনি মিশরের ওই সময় তৎকালীন সময়ে উনি বাদশাহ ছিলেন। উনি আল্লাহর নির্দেশে তার বাদশাহী ছেড়ে দিয়ে উনি এই দেশে আইসা ধর্ম প্রচারের জন্য নামছে। ওনার নাম হচ্ছে হযরত বুরহানুদ্দিন আল্লাহ রহমতুল্লাহ আলাই আল মিশরি। উনি মিশর দেশ থেকে আইসা ওনার রাজত্ব ছাইরা ধর্ম প্রচারের জন্য এদেশে আসছে। উরুস মুবারক আরবি মাসের 11, 12, 13, 14 এই কদম মোবারকটা বের করা হয় বাইরে। ওইটা হচ্ছে আমাদের বাৎসরিক উরুস মুবারক। আর সাথে যেমন বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইয়ের উরুস মুবারকের দিন একদিন কদম মোবারকটা বাইরে বের হয়, বা এই হযরত নূর মোহাম্মদ শাহ রহমতুল্লাহ আলাইয়ের বাৎসরিক উরুস মুবারকের মধ্যে একদিন বাইরে বের করা হয়, আর রোজার ঈদের দিন একদিন বাইরে বের করা হয়। টোটাল 5 দিন উরুস মুবারক ছাড়া বাইরে বের করা হয় না। এবং হ্যাঁ, বের করা হয় স্থানীয় যারা জনপ্রতিনিধি আছেন বা সম্মানী লোক আছেন, তাদের অনুরোধে আমরা বের করে নিয়ে আসি। হ্যাঁ, সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত। এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মোবারক পদচিহ্ন। এখানে বাংলাদেশের যত বড় বড় মন্ত্রী বলেন, মিনিস্টার বলেন, নারায়ণগঞ্জের যারা বড় বড় রাজনৈতিক পর্যায়ের লোক আছেন, খালেদা জিয়া, শেখ হাসিনা, এরশাদ ছিলেন, তারা সবাই এখানে আসছেন। এবং বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে যারা পীর সাহেবগণ আছেন, তারা সবাই এখানে আসেন। এটা নিয়ে তাদের কারোর কোনো দ্বিমত নাই। হ্যাঁ, তো কয়েকজনের দ্বিমত আছে, সেজদা দিবেন না। অবশ্যই আমি বলবো, সেজদা একমাত্র নামাজের মাধ্যমে আল্লাহকেই দেওয়া যাবে। সেজদা আদারওয়াইজ আর কাউকে দিতে পারবেন না। এটার মধ্যে কারো কোনো মতবিরোধ নেই, এই পর্যন্ত হয় নাই, কেউ করেও নাই। কারো কাছ থেকে জোর করে টাকা পয়সাও আমরা চাই না। হ্যাঁ, আমরা বলতে পারি যে আপনি উন্নয়নের জন্য যদি কিছু পারেন দিয়ে যান, আদারওয়াইজ আমাদের এখানে কোনো চাওয়া পাওয়া নেই। কাউকে জোরপূর্বক কিছু বলাও হয় না। উরুসের মধ্যে তো আসলে মানুষ আসে লাখ লাখ লক্ষ লক্ষ মানুষ আসে, গনে বলে পারবো না তো আর। কিন্তু আপনার খুব কষ্ট হয় আমাদের এটা ম্যানেজ করতে, খুব কষ্ট হয়। দূর থেকে আসে, আসলে আমাদের এখানে থাকার কোনো সুব্যবস্থা নেই। হ্যাঁ, নিজেদের মতো থাকতে হয়। হ্যাঁ, আমাদের এখানে শুধুমাত্র নামাজ ঘর আছে, মহিলাদের নামাজ ঘর আছে, পুরুষদের নামাজ ঘর আছে। যেখানে দেখা যায় যে এখন জায়গা নেই, একটা মহিলা মানুষ আসছেন, ওনাকে তো আমাদের একটু আশ্রয় যতটুকু পারা যায় ওনাকে আমরা সেফ দিই। কাছাকাছি তো আর আমার এই কাছাকাছি হোটেল নেই, বলে দিই নারায়ণগঞ্জে চলে যান। আর নয়তো বা যদি উরুস ছাড়া আসে, তবে তাকে আমরা যদি তার
পরিচয়পত্র সাথে থাকে, তবে মহিলাদের নামাজ ঘরটা ওনাদের জন্য দিয়ে দেই, চাবি দিয়ে দেই ওনাকে, যাতে উনি থাকতে পারে ইবাদত করার জন্য।